সবার আগে বলে রাখি, যারা নতুন তারা কখনোই আমার মতো এই কাজটা করবেন না। কোন কাজটা? যে এখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, এখানে একটা, এখানে একটা, এই যে 4টা স্ক্রিনে আমি একই সাথে ট্রেড করি এবং 4টা স্ক্রিনে একই সাথে ট্রেড করার পরে যেটা হয় যে আমার এখানে 1 2 3 3টা উইন, একটা কিন্তু লস হয়। তো এখন যদি আমরা দেখি যে 25.80 করে আমার প্রফিট হয়েছে কয়টা? 3টা, $77.40, মাইনাস হচ্ছে লস হলো $30। তো আমার $47.4 ইন্টু হলো বাংলা টাকায় আজকে 126 টাকা করে রেট, তো 5,972 টাকা। কিন্তু ঠিক আছে, 5,972 টাকা আমার প্রফিট আছে। আর এটা হলো আমার প্রফিট, লসটা কিন্তু বাদ দিয়ে। তো মজার ব্যাপার যেটা হচ্ছে, আমি একসাথে যদি এই 4টা ট্রেড না করতাম, না করে যদি একটা একটা করে করতাম, তাহলে কিন্তু আমার এই লসটা হইতো না। আচ্ছা, এটা হলো একটা কথা। আর সেকেন্ড আরেকটা কথা হচ্ছে যে এমনও তো হইতে পারতো যে 3টাই লস হইতো, কারণ মার্কেট কখনোই কারো আন্ডারে চলে না। তো সেক্ষেত্রে বলাও যায় না, তো বেশি লোভ করে লাভ নেই। কিন্তু আমি নতুনদের জন্য যেটা বলবো যে কখনোই এমনটা করবেন না, একসাথে অনেকগুলো ট্রেড করবেন না। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমি কিন্তু এখানে ট্রেড করার পেছনে আমি চোখের দেখাই যখন স্ট্র্যাটেজিটা বুঝে ফেলছি, তখন কিন্তু আমি ট্রেড করছি। যেমন আমি যদি একটু এটাকে বিশ্লেষণ করে দেই, তো তাহলে ব্যাপারটা এমন হবে। আমি একটু স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি। এই ট্রেডটা কোথায় করছিলাম? এইখানে। পজিশনটা আমরা দেখব, জুম আউট করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন মার্কেট কিন্তু এই পজিশনে ছিল। এই পজিশনে যখন এই পজিশন থেকে মার্কেট ব্যাক করছে, আমি সাথেই কিন্তু ট্রেডটা নিয়ে নিছি। অর্থাৎ ব্যাক করার পরে মিনিমাম এই পর্যন্ত মার্কেট তো নামবে, যেহেতু এই রেজিস্ট্যান্স থেকে ব্যাক করছে মার্কেট, এই সাপোর্ট পর্যন্ত মিনিমাম নামবে। এটাকে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে নিচে পর্যন্ত আসবে। তো আমি এই ক্যান্ডেলে, যখনই এই ক্যান্ডেল শুরু হয়ে গেছে, আমি কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড নিয়ে নিছি যে এটা মিনিমাম এই পর্যন্ত যাবে, তারপরে ব্যাক করবে। তো দেখেন পরের ক্যান্ডেলে এসে কিন্তু এই যে উইক এখানে ঠেকে গেছে, তারপরে কিন্তু ব্যাক করছে। সো ডাউন ট্রেড আমার এটা প্রফিট, তাই না? এটা কি মার্কেট? ইউডি ক্যাডে। ওকে, ইউডি ক্যাডকে আমি কেটে দিলাম। এখন হলো ইউরো জিপিবির যে লসটা, সেটা দেখি। মানে শুধু যদি আপনি লাভের চিন্তায় থাকেন, লস হবে না এমনটা কিন্তু উচিত না। তাহলে এখন আমরা দেখি যে এইটা কিভাবে লস হলো এবং কেন লস হলো। লস হওয়ার কারণটা যদি আমরা বলি, এখানে মার্কেটটা এখান থেকে আপ হচ্ছিল, এটাকে বডি দিয়ে এই স্ক্যানারটাকে ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করে পরের ক্যান্ডেলটা হয়েছে এইখানে, কিন্তু আর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে। তো আমি অন্যান্য ক্লাসগুলোতে নিজেই বলি যে এরকম রিস্ক নেবেন না যে একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে, মিনিমাম 3টা বা 4টা ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে, এমন জায়গায় ট্রেড নেবেন। কিন্তু আমি কিন্তু রিস্কটা নিয়ে নিছি যে মিনিমাম এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো ঠিক আছে, এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কিন্তু ট্রেড টাইমটা ঠিক ছিল না। ট্রেড টাইমটা ঠিক ছিল না, যার কারণে ট্রেডটা আমার ফিনিশ হয়েছে যে কি, পরের ক্যান্ডেলে যে ফিনিশ হয়েছে, যে লস হয়ে গেছে। পরের ক্যান্ডেলটা রেড হয়েছে। আমার তো অ্যানালাইসিস ছিল এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরের এই ক্যান্ডেল তো রেড হবেই, কারণ এখান থেকে মার্কেট ব্যাক করবে। তাহলে আমার ট্রেড টাইমটা যে ঠিক ছিল না, এটা কিভাবে বুঝবেন? আমরা আর একটা ইয়েতে যাই। দেখেন আমি এই ক্যান্ডেলটার যে জায়গাটাতে ট্রেড নিছি, দেখেন একদম শেষে, অর্থাৎ এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে ট্রেড নিছি এই ক্যান্ডেলকে অ্যানালাইসিস করে। তাহলে এটা যদি দেখি যে এখানে আমি আপ ট্রেড নিছি ক্যান্ডেলটার একদম শুরুতে, তাই না? এই পাশে একদম ক্যান্ডেলের কোণে যখন ট্রেডটা নিছি, এই জায়গায় পয়েন্টে এটা বুঝেছে। অর্থাৎ এইটা অ্যানালাইসিসটা এবং আমার টাইম অ্যাকুরেসি এবং পজিশন অ্যাকুরেসি যে জিনিসটা, সঠিক টাইমে হয়েছে ট্রেডটা নেওয়া, যে ক্যান্ডেল শুরুর সময় একদম। আর ক্যান্ডেলের ওপেনিং পজিশনে আমি আপ ট্রেড নিয়ে নিয়েছি, সো এটা উইন হয়েছে। আর যেটা লস দেখাইতেছিলাম, এটা কি হয়েছে, আমি কিন্তু এই ক্যান্ডেলটার শেষ বরাবর চিহ্নটার দিকে খেয়াল করেন, এই যে অ্যারোটা দেখেন এই ক্যান্ডেলের শুরুতে। আর লসের এই অ্যারোটা দেখেন, লসের স্ক্রিনের এই অ্যারোটা ক্যান্ডেলের শেষে। তার মানে আমার অ্যানালাইসিস ছিল এই ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের পারচেজ টাইম শেষ হয়ে গেছে, ওই সময় আমি ট্রেড নিছি। যার কারণে আমার ট্রেডটা কিন্তু শেষ হয়েছে এই ক্যান্ডেলে এসে, এবং পরের ক্যান্ডেল তো এই রেজিস্ট্যান্স থেকে ব্যাক করবে। সো লসটা মেনে নিতেই হবে। ভুলটা কার? মার্কেটের দোষ? না, আমার ভুল। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এটা অ্যানালাইসিস করা ফিনিশ, লস অ্যানালাইসিস করে ফেললাম। প্রত্যেকের ক্ষেত্রে যেটা করা দরকার, লস হয়েছে তো রাগ না হয়ে অ্যানালাইসিস করে নিজের ভুলটা বের করা দরকার, যে কেন লস হলো, এইটাতে আমরা কেন ট্রেড করছি আমরা এখন এটা দেখি। সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস যারা করছেন, বেসিক ভি এর ক্লাস যারা করছেন, খুব ভালো করে দেখেন এখানে কিন্তু কি আছে, এই জায়গায় একটা সাপোর্ট, মেইন সাপোর্টকে যাওয়ার পরে সেকেন্ড যে এসএনআর ছিল এটাকে ব্রেকআউট করছে বডি দিয়ে, তার মানে এটাতেও ট্রেড করা যাইতো, এটাতেও যাইতো। বাই দ্য ওয়ে, তখন আমি মার্কেট দেখিনি, মার্কেট যখন আবার নিচে এই পর্যন্ত আসছে, এইটার পরে যখন এইটা আসছে, এই যে উইক একদম ঠেকে গেছে এই রেজিস্ট্যান্সে, তার মানে মার্কেট আর নিচে যাবে না, এখন আপে যাবে। এবং আপে গেলে কত দূর আপে যাবে আমরা যদি খেয়াল করি, দেখেন এইখান থেকে যদি আপে যায় তাহলে এই পর্যন্ত আপে যাবে মিনিমাম। তার মানে এইখানে যদি আমি ট্রেডটা করি, আপ ট্রেড 100% শিওর শট। সো একদম টাইম অ্যাকুরেসি এবং পজিশন অ্যাকুরেসি, ওপেনিং পজিশনে কিন্তু আমি করে ফেলছি। সো এটা প্রফিট হয়ে গেছে। এটা কোন মার্কেট? ইউরো জেপিওয়াই, কেটে দিলাম। তারপরে যেটা ডাউন ট্রেড, এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, মার্কেট যখন ডাউনে নামা শুরু হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেলটা ডাউন নিচে যাবে, কিন্তু নিচে নেওয়ার আগে থিঙ্কিং আমরা কি করব, যে অবশ্যই অবশ্যই এই দিকে কোনো ড্রপিং এরিয়া আছে কিনা। তো এখানে কিন্তু ড্রপ করার এরিয়া একটা আছে, কোন বরাবর আছে, এটা কিন্তু একটা রিস্কি ট্রেড। এই যে আমি ড্র করে দিলাম, এই যে এইখানে ড্রপ করছে একবার, এইখানে একবার আপে যাইতে ড্রপ করছে, এখানেও আপে যাইতে ড্রপ করছে, এই যে এখানে এসে আবার এটা ড্রপ করছে। তো এক দুই তিনটা জায়গায় যখন হয়েছে, সেক্ষেত্রে এইটাকে ট্রেড করার উচিত ছিল কিন্তু এই জায়গায়, অর্থাৎ রেড ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে উপরে, তো উপরে এই জায়গায় ট্রেড করা উচিত ছিল। আমি কিন্তু এইখানে ট্রেডটা করতে পারি নাই, কেন করতে পারি নাই, যে এই যে একটা ড্রপিং এরিয়া ছিল, এইটাকে কাভার করে সে নিচে যাবে কিনা, এটার জন্য আমি ওয়েট করছি। ওয়েট করার পরে যখন ক্যান্ডেল এই পর্যন্ত নেমে গেছে এবং এই এরিয়াটাকেও ক্রস করে গেছে, তখন আমি ডাউন ট্রেড করছি এবং সেটা উইন হয়ে গেছে। যদি আমি এই এরিয়া ক্রস হওয়ার আগে করতাম, আর যদি এখান থেকে মার্কেটটা ব্যাক করতো, তাহলে সেটা লসও হইতে পারতো। বাই দ্য ওয়ে, আমার মনে হয় যে আহ, একদিনের ইনকাম আর বেশি দরকার নাই, কারণটা হলো বেশি ইনকাম করতে গেলে লস হওয়ার সম্ভাবনা আছে। তো বেশি লোভ ভালো না। আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, যে আমি টিকে থাকবো, আস্তে আস্তে করে ট্রেড করবো, আস্তে আস্তে আগাবো, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, বেশি লোভ করা যাবে না। আপনার প্রয়োজন যতটুকু, এমনটা আবার না যে আমার গাড়ি প্রয়োজন, বাড়ি প্রয়োজন। আপনার যতটুকু হলে আপনি মোটামুটি সুখে থাকতে পারবেন, এনাফ, এতটুকু করেই এটাকে লাইক অ্যাজ এ প্রফেশনাল একটা জবের মতো করে নেন, যে একটা জব করলে আমি 30,000 স্যালারি পাইতাম, তো এখান থেকে যেন মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারি। দ্যাটস এনাফ। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। অনেকেই আমার এই ভিডিও দেখে বলবে যে ইন্ডিকেটর ইউজ করে ট্রেড হয় না, বা ইন্ডিকেটর উপরে নির্ভর করে এই হয় সেই হয়, বা এই ইন্ডিকেটরটা হলো যে দিয়ে আমি লস করছি। আপনি লস করতেই পারেন, অস্বাভাবিক কোনো কিছু না। কারণ হচ্ছে ইন্ডিকেটর কোনো হিউম্যান বিং না যে সে সবকিছু অ্যানালাইজ করে আপনাকে বলবে। সে জাস্ট আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে নির্দিষ্ট একটা ফর্মুলা, নির্দিষ্ট একটা লজিকের উপরে বেস করে। বাট ট্রেডটা আপনি করবেন কিনা, ট্রেডের সঠিক টাইম, সঠিক পজিশন, এইসব থিঙ্কিং করে ট্রেড নেওয়া হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার। এটার জন্য আপনার বেসিক ধারণা খুব ভালোভাবে থাকতে হবে। যদি বেসিক ধারণা ভালোভাবে না থাকে, তাহলে আপনি যেই ইন্ডিকেটরই হোক না কেন পারবেন না। এমনকি যদি আপনাকে কেউ বলেও দেয় যে তাড়াতাড়ি করে আপ ট্রেড নাও, আপনি উইন হইতে পারবেন না। অনেকেই সিগন্যাল কিন্তু ইউজ করে, যে সিগন্যাল ইউজ করেও ভালো কিছু করতে পারে না। কেন ভালো কিছু করতে পারে না? কারণ তার বেসিকটা একদমই নেই। আপনার বেসিক যখন মাস্ট বি থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো ইন্ডিকেটর নিয়ে ট্রেড করেন, ভালো কিছু করতে পারবেন। আর আমরা অনেকেই যেটা ভুল করি, যে ইউটিউবে যেমন আমি একটা ভিডিও ছেড়ে দিচ্ছি এখন, এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, তখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি এটা করি। আবার আরেকজন একটা দিব, ওইটা দেখে মনে করবেন যে আমি এটা করি। এমনটা করে কিন্তু কখনো ট্রেড হয় না, যেকোনো একটা ধরে রাখতে হয়। আর এইরকম পাবলিক প্লেসে কেউ মানে পেছনের কথাগুলো বলে না। অর্থাৎ এই যে একটা ইন্ডিকেটর আমি ট্রেড করলাম, এবং কেন ট্রেড করলাম, কি কারণে করলাম না, আমি কিন্তু এক্সপ্লেন করে দিলাম। এরকম পেছনের কথাগুলো কিন্তু অনেকেই বলে না, আবার অনেকেই বলে। এবং আমি যেগুলো বলছি এর বাইরে যে আরো বলার অনেক কিছু আছে, বা ট্রেড করার সময় ওই জিনিসগুলোও থিঙ্ক করে আমি ট্রেড নিয়েছি, সেই কথাগুলোও কিন্তু আমি বলিনি।
তার মানে যেটা হচ্ছে আপনার নিজের ব্যাকআপ দাঁড় করাইতে হবে। ব্যাকআপ যদি আপনি দাঁড় করাইতে পারেন, প্র্যাকটিসের যদি যাইতে পারেন, আপনারা দেখবেন যে চোখে হাতেই এই জিনিসটা একটা ধারণা চলে আসবে। এই ধারণার উপরে বেস করে আপনি অনেক কিছু করতে পারবেন। বাই দ্য ওয়ে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।